Hi, I am Manusri Chattopadhyay. Welcome to my channel eTutor Manusri. হ্যালো বন্ধুরা, এবার থেকে আমরা ক্লাস 8 এর ফিজিক্স এবং কেমিস্ট্রির কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন নিয়ে বা বিভিন্ন গাণিতিক সমস্যা কিভাবে খুব সহজে সমাধান করা যায় তা নিয়ে। তাহলে চলো শুরু করি ক্লাস 8 এর কোশ্চেন আনসার সিরিজ। আজকে আমরা বলচাপ এই চ্যাপ্টার থেকে বেশ কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব। তবে শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব যে এই চ্যাপ্টারটি আগে ভালো করে পড়ে নিতে। এই চ্যাপ্টার সম্পর্কিত দুটি ভিডিও, বলচাপ পার্ট 1 এবং বলচাপ পার্ট 2 আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা প্লিজ এই দুটো ভিডিও আগে ফলো করো। আমি তারপরে তোমাদেরকে অনুরোধ করব আমার এই কোশ্চেন আনসারের ভিডিওটি দেখতে। এছাড়া এর সাথে আরেকটা কথা বলে রাখি যে ক্লাস 8 এর ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকলো। আশা করছি সেগুলো তোমাদের কাজে লাগবে। এছাড়া আমার ওয়েবসাইট https://simpletude.com তোমরা অবশ্যই ভিজিট করো। সেখানে ভিডিওগুলি ক্লাস 8 সায়েন্স নামে একটি ক্যাটাগরিতে, ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আলাদা মেনুতে খুব সুন্দর করে সাজানো আছে। তোমরা ইচ্ছা করলে সেখানে গিয়েও পড়তে পারো। শুধু তাই নয়, আমার ওয়েবসাইটে বেশ কিছু নোটসও দেওয়া আছে। আশা করি সেগুলোও তোমাদের কাজে লাগবে। তাহলে চলো শুরু করি মাল্টিপল চয়েস কোশ্চেন বল ও চাপ এই চ্যাপ্টারটি থেকে। প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের একক কি? অপশন এ গ্রাম, অপশন বি কেজি, অপশন সি নিউটন, অপশন ডি ডাইন। একক নিয়ে আমি আমার বলচাপ পার্ট 1 ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এখানে এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন সি নিউটন। নেক্সট, একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো অপশন এ 29.4 নিউটন, অপশন বি 24.4 নিউটন, অপশন সি 29.8 নিউটন, অপশন ডি 294 ডাইন। এবার দেখো, একটি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে? 9.8 নিউটন। তাহলে 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানবে? 3 × 9.8 নিউটন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 × 9.8 নিউটন, দ্যাটস ইকুয়ালস টু 29.4 নিউটন। তার মানে আমাদের উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, ঘর্ষণ বল নিচের কোনটির উপর নির্ভর করে না? অপশন এ বস্তুর ওজন, অপশন বি লম্ব প্রতিক্রিয়া, অপশন সি স্পর্শতলের প্রকৃতি, আর অপশন ডি স্পর্শতলের ক্ষেত্রফল। এবারে আমরা একে একে বুঝে নিই। বস্তুর ওজন, বস্তুর ওজনের উপরে ঘর্ষণ বল তো অবশ্যই নির্ভরশীল, কারণ কোনো ভারী বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বলের পরিমাণ একটি হালকা বস্তু থেকে সবসময় বেশি হবে, তাই তো? এছাড়া লম্ব প্রতিক্রিয়ার উপরে ঘর্ষণ বল নির্ভরশীল। এরপরে হচ্ছে স্পর্শতলের প্রকৃতি। স্পর্শতলের প্রকৃতি মানে, যেমন ধরে নাও কোনো একটা কাঠের বাক্সকে তুমি যদি কোনো মসৃণ তলের উপর দিয়ে টেনে নিয়ে যাও, তাহলে সেটা টেনে নিয়ে যাওয়া ততটা সহজতর হবে। সেটাকে যদি কোনো এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যাও, সেটা ততটা সহজ হবে না। তার মানে স্পর্শতলের প্রকৃতির ওপরে ঘর্ষণের মান বা ঘর্ষণ বলের মান নির্ভর করে। এবার হচ্ছে অপশন ডি স্পর্শতলের ক্ষেত্রফল। স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে ঘর্ষণ বল কত হবে তা নির্ভর করে না। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন ডি। এবার 4 নম্বর প্রশ্ন, শহরের পানীয় জল সরবরাহ করা হয় প্লবতার উপর ভিত্তি করে, বি উষ্ণতার উপরে ভিত্তি করে, সি আয়তনের উপরে ভিত্তি করে, অপশন ডি জলের সমুচ্চশীলতা ধর্মের উপরে ভিত্তি করে। জল বা যে কোনো তরলের ধর্মই হচ্ছে তরলের একই অনুভূমিক তলে থাকা দুটি বিভিন্ন বিন্দুতে যদি চাপের তারতম্য হয়, তাহলে তা সর্বদাই বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলে প্রবাহিত হয়। তাই পরস্পর সংযুক্ত বিভিন্ন পাত্রে জলের উপরিতল সর্বদা অনুভূমিক হয় এবং তা একই উচ্চতায় থাকতে চায়। তরলের এই ধর্মকে বলা হয় সমুচ্চশীলতা ধর্ম। এই ধর্মকে কাজে লাগিয়েই শহরে বড় বড় পৌর প্রতিষ্ঠান বা বড় বড় বাড়িতে জল সরবরাহ করা হয়। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে ডি, জলের সমুচ্চশীলতা ধর্মের উপর ভিত্তি করে। এবার নেক্সট কোশ্চেন, চাপের একক হলো অপশন এ নিউটন, অপশন বি ডাইন পার বর্গমিটার, অপশন সি নিউটন পার বর্গমিটার, আর অপশন ডি
নিউটন পার ঘনমিটার। আচ্ছা, এবার দেখো, আমরা জানি বলের এসআই একক হচ্ছে নিউটন, তাই তো? আচ্ছা, চাপ কাকে বলে? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান। তাহলে ইউনিট আমরা কিভাবে বের করবো? এখানে বলের মান ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাই তো? তাহলে বলের একক হলো নিউটন আর ডিভাইডেড বাই ক্ষেত্রফল মানে বর্গ মিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি, নিউটন পার বর্গ মিটার। এবার নেক্সট কোশ্চেন, কোন বস্তু স্থির থাকলে বুঝতে হবে বস্তুটির উপর ক্রিয়াশীল বলগুলির যোগফল এ 1, বি 0, সি 2, ডি 10। কোন বস্তু যখন স্থির থাকে তখন তার উপর ক্রিয়াশীল সমস্ত বলের যোগফলের মান 0 হয়। তাই আমাদের উত্তর হচ্ছে অপশন বি, 0। নেক্সট কোশ্চেন, 100 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো অপশন এ 490 নিউটন, অপশন বি 980 নিউটন, অপশন সি 100 নিউটন আর অপশন ডি 9.8 নিউটন। আমরা জানি যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান হচ্ছে 9.8 নিউটন। তাহলে 100 কেজি ভরের বস্তুকে পৃথিবী টানবে 9.8 into 100, that's equals to 980 নিউটন। তার মানে আমাদের উত্তর অপশন বি। এবার 8 নম্বর প্রশ্ন, একটি স্থির বস্তুর উপর টানের মান 7.5 নিউটন হলে স্থির অবস্থার ঘর্ষণ বল কত হবে? অপশন এ 5 নিউটন, অপশন বি 5.5 নিউটন, অপশন সি 7.5 নিউটন, অপশন ডি 7 নিউটন। এবার লক্ষ্য করে দেখো, বস্তুটির উপরে টানের পরিমাণ হচ্ছে 7.5 নিউটন, কিন্তু বস্তুটি রয়েছে স্থির অবস্থায়। তার মানে এখানে বস্তুটির উপর প্রযুক্ত টানের মানই হচ্ছে তার স্থির অবস্থার ঘর্ষণ বলের মান। তার মানে আমাদের উত্তর হচ্ছে সি, 7.5 নিউটন। এবার কোশ্চেন নাম্বার 9, বলের পরিমাপের সূত্র হলো অপশন এ ভর ইন্টু বেগ, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু দ্রুতি, ভর ইন্টু সরণ। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বল পরিমাপের সূত্র পেয়েছি নিউটনের সেকেন্ড ল থেকে, যেখানে আমরা পেয়েছি বল ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন বি, ভর ইন্টু ত্বরণ, তাই তো? এবার কোশ্চেন নাম্বার 10, তরলের ঘনত্ব বাড়লে তরলের চাপ অপশন এ কমে, অপশন বি বাড়ে, না অপশন সি একই থাকে? দেখো, তরলের ঘনত্ব যত বেড়ে যাবে তত একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলের পরিমাণও বেড়ে যাবে, তাই তো? তাহলে অবশ্যই তরলের প্রযুক্ত চাপের পরিমাণও বাড়বে। তাই আমাদের উত্তর হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 11, কোন বস্তুর বায়ুতে ওজন যদি W হয় এবং বস্তুটির উপর তরলের প্লবতা যদি ক্যাপিটাল বি হয়, তাহলে কোন শর্তে বস্তুটি তরলে ডুবে যাবে? অপশন এ W equals to B, অপশন বি W greater than B, অপশন সি W less than B, নাকি কোনোটি নয়? আচ্ছা দেখো, স্থির তরলে কোনো বস্তুকে ফেলা হলে সেই বস্তুটির ওপর মূলত দুটি বল ক্রিয়া করে। একটি হলো নিম্নমুখী বস্তুর ওজন আর অন্যটি হলো ঊর্ধ্বমুখী তরলের প্লবতা। যেমন এখানে বস্তুর ওজন হচ্ছে W আর প্লবতার মান হচ্ছে B। এই প্লবতার মান যখন বস্তুর ওজনের থেকে কম হয় তখনই বস্তুটি তরলে ডুবে যায়। তার মানে এখানে আমাদের উত্তর হলো W greater than B, মানে অপশন বি। এবার কোশ্চেন নাম্বার 12, ঘর্ষণ বল তৈরি হওয়ার জন্য কমপক্ষে কটি তল প্রয়োজন? দেখো, ঘর্ষণ বলের জন্য কমপক্ষে প্রয়োজন হচ্ছে দুটি তল, এর বেশিও থাকতে পারে, কিন্তু অন্তত দুটি তল থাকা আবশ্যক। এবার কোশ্চেন নাম্বার 13, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ অপশন এ কমতে থাকে, অপশন বি বাড়তে থাকে, অপশন সি একই থাকে, অপশন ডি প্রথমে বাড়ে পরে কমে। আচ্ছা, যখন কোনো বস্তু উপর থেকে পড়তে থাকে, মানে কোনো পতনশীল বস্তু, তখন কি হয়? সেটা অভিকর্ষজ ত্বরণের টানে পৃথিবীর দিকে ছুটে আসে, তাই তো? তাহলে যত পৃথিবীর দিকে আসতে থাকবে পতনশীল বস্তুর বেগও ক্রমাগত বাড়তে থাকবে। তাই এখানে আমাদের উত্তর হচ্ছে বি, বাড়তে থাকে। এবার কোশ্চেন নাম্বার 14,
10 কেজি ভরের একটি বস্তুকে টেবিলে রাখলে সেটি যে বল অনুভব করবে তা হলো 19.6 নিউটন, বি 9.8 নিউটন, সি 98 নিউটন, ডি 60 নিউটন। এই একই ধরনের দুটি প্রবলেম আমরা অলরেডি সলভ করে ফেলেছি, তাই আশা করি তোমরা অনায়াসে এটিও সলভ করতে পারবে। তাহলে এই কোশ্চেনটি সলভ করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কারেক্ট অপশন কোনটি। এবার কোশ্চেন নাম্বার 15। দুটি ভিন্ন ভরের বস্তুর ওপর একই মানের বল ক্রিয়া করলে বেশি বস্তুর ত্বরণ কম ভরের বস্তুর ত্বরণের তুলনায় বেশি হবে, তুলনায় কম হবে, সমান হবে না দ্বিগুণ হবে? দেখো, যেহেতু দুটি ভিন্ন ভরের বস্তু এবং তাদের উপর ক্রিয়াশীল বলের মান এক, তাই বেশি ভরের বস্তুর ত্বরণ কম ভরের বস্তুর তুলনায় সবসময়ই কম হবে। যেহেতু দুটিতেই প্রযুক্ত বলের পরিমাণ এক, তাই যে বস্তুর ভর বেশি সেই বস্তুতে উৎপন্ন ত্বরণের মান কম। তাই আমাদের উত্তর হচ্ছে বি, তুলনায় কম হবে। এবার কোশ্চেন নাম্বার 16। কোন বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাপ করা হয় কোন সূত্রের সাহায্যে? প্রথম গতিসূত্র, বি দ্বিতীয় গতিসূত্র, সি তৃতীয় গতিসূত্র, ডি মহাকর্ষীয় সূত্র। আমরা জানি প্রযুক্ত বলের পরিমাপের ধারণা আমরা পেয়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, তাই উত্তর হচ্ছে বি দ্বিতীয় গতিসূত্র। এবার কোশ্চেন নাম্বার 17। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? উত্তর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। তার মানে আমাদের উত্তর অপশন এ। এবার কোশ্চেন নাম্বার 18। 35 সেমি কিউব আয়তনের জলের ভর যদি 60 গ্রাম হয় তাহলে জলের ঘনত্ব কত? আমরা জানি যে কোন বস্তুর ঘনত্ব হচ্ছে বস্তুর ভর বাই বস্তুর আয়তন, তাই তো? তার মানে এখানে জলের ঘনত্ব ইকুয়ালস টু 60 ডিভাইডেড বাই 30, আর ইউনিট কি হবে? গ্রাম পার সেমি কিউব। তাহলে এই সহজ ভাগটা যদি আমরা করে ফেলি তাহলে উত্তর পেয়ে যাব, তাই তো? তাহলে এখানে উত্তর কি হবে সেটা তোমরা আমাকে বের করে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দিও। এবার কোশ্চেন নাম্বার 19। লঘুতা হলো কোন বস্তুর উপর দেওয়া এ নিম্নমুখী বল, বি সমান্তরাল বল, সি ঊর্ধ্বমুখী বল। আমরা জানি লঘুতা হচ্ছে বস্তুর উপরে প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল, তাই আমাদের উত্তর অপশন সি। এবারে কোশ্চেন নাম্বার 20। একটি কঠিন বস্তু ও একটি তরলের ঘনত্ব সমান। ওই কঠিন বস্তুকে ওই তরলে নিমজ্জিত করলে কি ঘটবে? অপশন এ নিমজ্জিত অবস্থায় ভাসবে, অপশন বি ভাসমান অবস্থায় থাকবে, অপশন সি ডুবে যাবে। এবার দেখো, যেহেতু কঠিন অবস্থায় এবং তরল অবস্থায় উভয় ক্ষেত্রে বস্তুটি ঘনত্ব সমান, তাই সেই বস্তু দ্বারা প্রযুক্ত নিম্নমুখী বল আর ওই বস্তু দ্বারা অপসারিত তরলের দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল মানে প্লবতার মান সমান হবে। আমরা জানি যে যখন এই ঊর্ধ্বমুখী প্লবতা আর বস্তু দ্বারা প্রযুক্ত নিম্নমুখী বল সমান হয়ে যায়, তখন বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে, যেমন এই ছবিতে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে বস্তুটিকে সম্পূর্ণ নিমজ্জিত করলে কঠিন বস্তুটি এই তরলে যে কোনো স্থানে ভেসে থাকবে, তাই আমাদের উত্তর হচ্ছে অপশন এ, নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই হলো বলচাপ এই চ্যাপ্টারটি থেকে বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেন। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। খুব শিগগিরই ফিরে আসছি, সবাই ভালো থেকো।